নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প রাতের বটগাছ। গল্পটি লিখেছি আমি, সায়ন। গল্প পাঠে আমি, সায়ন। আমাদের গল্পে চরিত্র হলো রেহান, গ্রামের এক যুবক। গল্পের প্রধান চরিত্র মোহন কাকা, গ্রামের প্রবীণ, ভূতের গল্পের ব্যাপারে জানে। সোহেল, রেহানের বন্ধু, বটগাছের কাছে না যাওয়ার জন্য সতর্ক করে। ভূত, বটগাছের নিচে বাস করা অশরীরী আত্মা। রেহানের মা, রেহানকে সচেতন করার চেষ্টা করে। তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, রাতের বটগাছ। গ্রামে সন্ধ্যার পর রেহান ও তার কাকার মধ্যে কথোপকথন চলছিল। রেহান আগ্রহ ভরে বলে, কাকা, শুনেছি বটগাছের নিচে ভূত আছে, এসব সত্যি নাকি? মোহন কাকা গম্ভীরভাবে বলে, বটগাছ বহু পুরনো, আর পুরনো গাছগুলোতে অনেক আত্মা বাস করে। গ্রামের বয়স্করা বলতো রাতের বেলায় ওই গাছের কাছে যেতে নেই। রেহান হাসতে হাসতে বলে, কাকা, এই সব গল্প তো, আমি ভূত টুত বিশ্বাস করি না। আমি তো রাতেই ওই বটগাছের নিচ দিয়ে যাব। মোহন কাকা সতর্কভাবে বলে, রেহান, ভুল করিস না। ওই গাছের নিচে অনেকেই গেছে, কিন্তু ফিরে আসতে পারেনি কেউ। নিজের জীবন নিয়ে খেলা করিস না। রেহান ও তার বন্ধু সোহেলের মধ্যে কথোপকথন গ্রামের রাস্তায়। সোহেল উদ্বিগ্নভাবে বলে, রেহান, শুনেছি তুই আজ রাতে বটগাছের কাছে যেতে চাস, তুই কি পাগল? রেহান উৎসাহিত হয়ে, হ্যাঁ রে সোহেল, আজ রাতেই যাচ্ছি। আসলে কিছু আছে কি না, ভূত টুত কিছু তো না, সবই গল্প। সোহেল গম্ভীরভাবে বলে, এটা সাহস দেখানোর সময় নয় ভাই। ওই গাছের নিচে যে কি হয় সেটা কেউ জানে না, কেউ ফিরে আসতে পারেনি। রেহান উৎসাহিতভাবে বলে, সবই মানুষের কল্পনা, আমি ফিরবো, দেখবি তুই। এই বলে রেহান চলে যায়। রাতে রেহান বটগাছের নিচে হাঁটছে, চারপাশ নিস্তব্ধ। রেহান নিজের মনে মনে কথা বলছে, সবই শান্ত, কোনো ভূত তো দেখছি না। এই হলো সেই ভুতুড়ে বটগাছ। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করে এবং দূর থেকে ফিস ফিস আওয়াজ আসে। ভূতের আওয়াজ, মৃদু ও ভৌতিক স্বরে। কি করছিস এখানে? এত রাতে তুই কি করছিস? রেহান চমকে ওঠে, চারপাশে তাকায়। কি কি কে 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 কথা বলছে? ভূতের আওয়াজ ধীরে ধীরে এগিয়ে আসে। এখানে আসা মানা ছিল, তুই আমার জায়গায় পা দিয়েছিস। রেহান কাঁপতে কাঁপতে বলে, কি কে কে তুমি? এসব কি হচ্ছে? বটগাছের ছায়ার নিচে ভূতের ছায়া স্পষ্ট হতে শুরু করে। ভূত ভয়ঙ্কর স্বরে বলে, অনেক আগের কথা, আমি এই গাছের তলায় মারা গিয়েছিলাম। তারপর থেকে আমি এখানে থাকি। আমার জায়গায় কেউ আসতে পারে না। রেহান ভয়ে পিছোতে থাকে। আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দাও। ভূত রাগী স্বরে, এখন আর ফেরার পথ নেই। তুই আমার জায়গায় এসে আমাকে জাগিয়েছিস। রেহান দৌড়াতে শুরু করে, কিন্তু চারপাশে সব কিছু ঝাপসা হয়ে যায়। রেহান চিৎকার করে বলে, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। বটগাছের নিচে সব কিছু গাঢ় অন্ধকারে ঢেকে যায়। রেহান গাছ থেকে পালানোর চেষ্টা করে। রেহান বাড়ি ফিরে আসে, তার মা তাকে ধরে ফেলে। রেহানের মা উদ্বিগ্নভাবে বলে, তুই বটগাছের নিচে গিয়েছিলি? কতবার তোকে বলেছি ওই পথে যাবি না। রেহান কাঁপতে কাঁপতে বলে, মা, আমি ভূতের দেখা পেয়েছি, ওরা সত্যি বলেছে, আর কখনো ওই পথে যাব না মা, আমাকে আমাকে বাঁচাও মা।
আপনারা শুনছিলেন রাতের বটগাছ গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা নতুন কোনো আপলোড দেব সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে একটা নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প শুনবেন, গল্প পড়বেন, গল্প লিখবেন, গল্প শোনাবেন। ধন্যবাদ।